হচ্ছে আমি তো সাধারণত হচ্ছে প্রায় সময় এদিক ওদিক ঘুরে বেড়াই। মূল ব্যাপার হচ্ছে আমার দেশের যে অর্থাৎ আমার এলাকার যে আমের যে অবস্থান, মানে আপনারা দেখবেন যে আসলে বরিশালের প্রত্যন্ত অঞ্চলে বা অর্থাৎ গ্রামগঞ্জে যে আম গাছগুলো থাকে, এই যে উপরে যে আম গাছগুলো দেখতে পাচ্ছেন, এই আম গাছগুলোতে আসলে আমের পরিমাণ কম হয়। এটা একটা কারণ আছে না, এটা একটা বিবেচ্য বিষয় যে কারণ আসলে আমার এলাকায় কেন আম খুব কম হয়। গাছ তো বিশেষ করে রাজশাহী অঞ্চলে যে গাছ আর আমার এলাকার গাছ একই রকম দেখতে বা একই রকম, কিন্তু তাদের কাছে বেশি পরিমাণ আম হয় আর আমাদের কাছে কম পরিমাণ আম হয়। তো তাদের মাটি কি ভালো? সেরকম বিষয় না। আসলে কিছু বিষয় আছে যে আসলে তারা যে আসলে কি প্রক্রিয়ায় আসলে কাজ করে, সেরকম একটা বিবেচ্য বিষয় হচ্ছে যে আসলে আমার এলাকায় এই বছর যে অর্থাৎ যে আমগুলো হয়েছিল, সেই আমগুলো হওয়ার পরে সেই গাছটা কিন্তু সেই আগের মতোই রয়ে গেছে। কিন্তু আপনি যদি দেখেন যে রাজশাহী অঞ্চলের যে আম গাছগুলো, সেই আম গাছগুলো হচ্ছে কেটে অর্থাৎ ডালগুলো মানে ছাঁটাই করার পরে হচ্ছে তারা আবার রেখে দেয়। তারপর সেখান থেকে নতুন করে সে আশপাশ থেকে নতুন করে আবার হচ্ছে পুর গজায়, অর্থাৎ হচ্ছে নতুন পাতা বা নতুন ডাল গজায় বা ডাল হয়। সেই ডালে আবার নতুনভাবে কিন্তু আম হয়। এজন্য কিন্তু আসলে বিশেষ করে ওদের যে এই প্রক্রিয়া কিন্তু আমাদের এলাকার মানুষজন কিন্তু জানে না। আমরা যেভাবে অর্থাৎ আম গাছের একটা ডাল কাটবো তাহলে আগামী বছর কিভাবে আম হবে, তো এটা নিয়ে কিন্তু সবাই উদ্বিগ্ন। আসলে বুঝি না, জানি না। তো এই না জানার কারণে আমরা কিন্তু আসলে এই ফল থেকে মানে অনেকটাই ঘাটতি হয়। কারণ হচ্ছে আমরা অনেক সময় চিন্তা ভাবনা করি যে আসলে কিভাবে ফল হবে বা এই বিষয়গুলো কিন্তু আমরা অনেকেই জানি না। না জানার কারণেই কিন্তু এটা। তো বিশেষ করে হচ্ছে যারা আসলে এভাবে আপনারা মানে ফল নিয়ে বা অনেক বিষয় নিয়ে ঘাটেন না, যেমন একটা আমরা অনেক সময় একটা গাছ লাগাই, কিন্তু গাছের গোড়ায় কি পরিমাণ সার দিতে হবে, গাছের গোড়ায় আসলে কি করতে হবে, বা ওই যে জায়গাটা কিভাবে কি প্রক্রিয়ায় আমার হচ্ছে মানে প্রস্তুত করতে হবে, সেগুলো কিন্তু আমরা অনেকেই জানি না। কিন্তু না জেনে কিন্তু আমরা গাছ লাগিয়ে দিই আর ফল খাওয়ার ধান্দা করি। আবার সেই গাছটা অনেক সময় হয় না, কারণ কি অনেক সময় আমরা সেই গাছ লাগানোর পরে কিছুটা ধরছে, এই অবস্থা আমরা আবার হচ্ছে কুপিয়ে দিচ্ছি। এই কুপিয়ে দেওয়ার কারণে হচ্ছে তার শিকড়গুলো আছে, গাছের শিকড়গুলো কিন্তু কেটে যায়, এই শিকড়গুলো কেটে যাচ্ছে। তো এরকম অবস্থা কিন্তু গাছটা কিন্তু আর আগের মতো ঠিক থাকতেছে না। তো বন্ধুরা, আসলে এইগুলো বিবেচ্য বিষয় যে আমরা একটা যে কোনো গাছ যদি লাগাই, তো লাগানোর আগে কীভাবে কী করতে হবে একটু সম্পর্কে জানতে হবে। কোন জায়গায় আম গাছ ভালো হবে, কোন জায়গায় কলা গাছ ভালো হবে, কোন জায়গায় কোন গাছ ভালো হবে, এটা নিয়ে একটু বিশেষ করে একটু বিবেচনা করবেন, একটু ঘাটবেন। দেখবেন যে আসলে আপনার প্রকৃত জায়গাটা কোনটা, কোন গাছের জন্য কোন জায়গাটা। তো সেইভাবে যদি আপনি আপনার কাজগুলো করেন, দেখবেন যে ভালো একটা রেজাল্ট পাবেন। তো বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।